গণশক্তি পড়ে নেবেন, সুজনবাবু, দুর্জনবাবু, কুজনবাবুর বক্তৃতা পড়ে নেবেন। আন্দোলন রাগ থেকে বাঁচার জন্যই শুভেন্দু অধিকারীরা প্যারামিলিটারি ফোর্স এনে হাজির করেছে। তারপরেও বাংলার মাটি দুর্জয় ঘাটে বাংলার মানুষ বিজেপিকে শূন্য করে দেবে। যে বাংলার মানুষ সুযোগ পেলে জ্ঞানেশ কুমারদের উচিত শিক্ষা দিয়ে দেবে। প্যারামিলিটারি ফোর্সকে এত আগে আনতে হয়েছে কেন? আসামে নির্বাচন আছে, তামিলনাড়ু নির্বাচন আছে, কেরলে নির্বাচন আছে, আর সেখানে কি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে? জ্ঞানেশ কুমাররা জানে এবং শুভেন্দু অধিকারীরা জানে বিজেপির গোপন বন্ধু যারা এসআইআর চাই করছিলেন, হ্যাঁ, সেই গোপন বন্ধুরা এখানে পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করতে হবে। এসআইআর এ এত মানুষের নাম বাদ গেল, ডিলেট হলো, অনেকে বৈধ ভোটাররা ডিলেট হলো, এবার তাদের কি হবে? তারা কি এবারে 2026-এর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে আপনার মনে হয়? ইলেকশন কমিশন মানে বিজেপি কমিশন, এদের তো রাজনৈতিক কর্মসূচি এটা। কারণ হচ্ছে আপনি দেখুন যে বিহারে যদি 80 লক্ষ ভোটারের নাম বাদ না দিতে পারত, তাহলে বিহারে বিজেপি ক্ষমতায় আসা অসম্ভব ছিল। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই যেটা হয়েছে যে এটা রাজনৈতিক কর্মসূচি, যেটা হওয়া উচিত না। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাকে তার সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকা উচিত। হ্যাঁ, গণতন্ত্রকে সুরক্ষিত করা, গণতন্ত্রকে বিকশিত করা। এবং যেমন নির্বাচন কমিশন বলছে একজনও ভোটার যাতে তালিকার বাইরে না থাকে, এই কাজটা, এটা হচ্ছে নির্বাচন কমিশনের আদর্শ অবস্থান। হ্যাঁ, কিন্তু নরেন্দ্র মোদী এবং বিজেপি একের পর এক বিভিন্ন কনস্টিটিউশনাল অর্গানাইজেশন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে। তারা প্রথমে ইডি, সিবিআই নামিয়ে বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করে, যেমন দিল্লি দখল। যদি কেজরিওয়াল বাইরে থাকতেন, বাইরে এই তাকে গ্রেপ্তার করে মেলাইন না করা হতো, আপনি দেখেছেন তো, কেজরিওয়ালের বিরুদ্ধে বরং কোর্ট রায় দিয়েছে যে অফিসার এই মামলা করেছেন তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস চালু করতে হবে। হ্যাঁ, যখন ইডি ফেল করলো পশ্চিমবাংলায়, সিবিআই ফেল করলো, হ্যাঁ, যখন এনআইএ ফেল করলো, বাংলার মানুষকে ভাতে মারার নানা ষড়যন্ত্র, 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা বন্ধ করে, হ্যাঁ, তারপরে রাত জাগো দিন জাগো করেও বাংলায় বিজেপির কোনো মাটি পাওয়া গেল না। তখন নির্বাচন কমিশনকে নামানো হয়েছে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ। কি স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন? প্রথমে আমরা ডিটেক্ট করব, তারপরে ডিলিট করব, তারপর ডিপোর্ট করব। প্রথমে চিহ্নিত করব, বাদ দেবো, ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দেবো। পশ্চিমবাংলায় এই 1.5 কোটি ভোটারের নাম বাদ না দিলে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। লজ্জাজনক যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার সঙ্গে আমাদের এখানে এই আগরওয়ালটাও জুটেছে, কে একজন সুব্রত আছে, হ্যাঁ, বাংলার কলঙ্ক। হ্যাঁ, বাংলার মানুষের উচিত এই সুব্রত বাবুর খোঁজ খবর নিয়ে তার পরিবারের কাছে গিয়ে আবেদন রাখা যে দেখুন আপনার বাড়ির লোক সুব্রত বাবু, হ্যাঁ, তিনি বাংলার কিরকম সর্বনাশ করছে, গণতন্ত্রের কিরকম সর্বনাশ করছেন। আমার ধারণা যে বাংলায় প্রতি মুহূর্তে ধরুন প্রথমে 58 লাখ লোকের নাম বাদ দিয়েছিল, হ্যাঁ, তাতে ভেবেছিল যে বিজেপি জয় সুনিশ্চিত, কিন্তু তারপরেও দেখলো যে না, হ্যাঁ, বিজেপি আবার বলছে যে আমরা নির্দেশ দিয়েছি 1.5 কোটি লোকের নাম কাটতে। তারপরে এলডি, লজিক্যাল ডিসক্রিপেন্সি, কোন আইনে আছে? নির্বাচন কমিশনের কোন আইনে আছে? গোটাটাই বেআইনি। ফলে বাংলার মানুষের এখন একমাত্র কাজ হচ্ছে যে আপনার রাস্তায় নেমে বিজেপি এবং বিজেপির দালাল, এবং সম্ভবত আগামী 9-10 তারিখ আসছে নির্বাচন কমিশনের ফুল টিম, বিজেপি কমিশনের ফুল টিম, তারা এখানে ষড়যন্ত্র করে বাংলাকে কি করে ধ্বংস করা যায়, বাংলার গণতন্ত্র কিভাবে ধ্বংস করা যায়, বাংলার মানুষকে কিভাবে আরো খুন করা যায়। ইতিমধ্যে 151 জন মানুষকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার সঙ্গে ওই সুব্রত মুরুগান এবং ওই এখানকার সিইও মিলিতভাবে খুন করেছে 151 জন। তার মধ্যে সম্ভবত 19 জন বিএলও আছে, এবং এরা বিজেপি আরএসএস, এরা নারী বিদ্বেষী। ঠিক নির্বাচন কমিশনও হচ্ছে নারী বিদ্বেষী। আপনি দেখবেন যে ইলেকশন কমিশন যখন এখানে এসআইআর চালু করে, তার আগে পশ্চিমবাংলায় মহিলা ভোটারের সংখ্যা ছিল 3,77,00,000, এখন সেটা 3,44,00,000, 33 লাখ মহিলাকে তার নাগরিকত্ব, কার্যত নাগরিকত্ব এবং ভোটাধিকার কেড়ে নিয়েছে। আর এরাই বলছে বেটি বাঁচাও বেটি পড়াও, মায়েদের বোনেদের তারা ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিয়েছে। ফলে বাংলার মানুষ শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী চাকর, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, এখানকার আগরওয়াল আর ওই সুব্রত, হ্যাঁ, এদের
এবং এদের গোপন এজেন্টদের সকলকে উচিত শিক্ষা দিয়ে দেবে। আমরা আজকে যারা এখানে সম্মিলিত হয়েছি, দু একদিনের মধ্যে আমরা কলকাতায় বড় কর্মসূচি ঘোষণা করছি। জেলায় জেলায় ইতিমধ্যেই মানুষ রাস্তায় নেমেছেন, সংগঠিতভাবে রাস্তায় নামবেন। আমাদের আবেদন হচ্ছে কেউ কেউ আত্মহত্যা করবেন না। এই বদমাইশদের বিরুদ্ধে, এই সংবিধান বিরোধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে সংগ্রামে নামুন। আর যাদের নাম ডিলিট করেছে, যে 63 লাখ, তাদের বহু মানুষকে, জীবিত মানুষকে দেখেছেন, ছবি দেখা যাচ্ছে, তাদের মৃত ঘোষণা করেছে। কিছু মানুষকে তো খুন করেছে, আরো মানুষদের এরা হত্যা করার চেষ্টা করছে। তো তাদেরকে আমরা বলবো ফর্ম 6 এবং অ্যানেক্সার 3 এবং 4 দিয়ে বিএলওর কাছে এখনো অ্যাপ চালু আছে, যাতে আপনারা নাম তুলুন আর ডিইউর কাছে নাম তুলুন আর প্রতিবাদে রাস্তায় সঙ্গে থাকুন। একই সঙ্গে আবেদন জানাবো, যাদের সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছে। দুঃখজনক যে নির্বাচন কমিশনের এই ষড়যন্ত্রের সঙ্গে সুপ্রিম কোর্ট, তা নাহলে এটা হয় জুডিশিয়াল অফিসাররা আমার বিষয়ে বিবেচনা করবে, আমায় বাদ দিয়ে। বিচার পদ্ধতিতে আন্তর্জাতিক বিচারের সাধারণ নিয়ম হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ তাকে উপস্থিত থাকতে হবে। আমার ভাইকে বাদ দিয়ে যে যারা নাম কেটে দিয়েছে নির্বাচন কমিশনের, ওই যে রোল অবজারভার, মাইক্রো অবজারভার, বেআইনি লোকগুলো, RSS এর লোক, বিজেপির লোকগুলোকে এনে এখানে বসিয়ে রেখেছে, তারা থাকবে। আর আরো এবং যার বিরুদ্ধে অভিযোগ, তাদের প্রতিনিধি লয়ার কেন থাকবে না? আমরা এই প্রশ্ন তুলছি। আগামী দিনে জেলায় জেলায় গণ অবস্থান হবে এবং সম্ভবত আমরা চেষ্টা করছি নির্বাচন কমিশন যেদিন আসবে বাংলায় আরো মানুষকে খুন করতে, সেদিন ব্যাপক মানুষ রাস্তায় নামবে। আমরাও কর্মসূচি নিচ্ছি। বিভিন্ন গণসংগঠন থেকে শুরু করে আপনারা, বিভিন্ন রাজনৈতিক দল, সবাই একটা কথাই বলছিল যে ফাইনাল লিস্ট প্রকাশ হলে যদি কোনো বৈধ নাগরিকের নাম, একটা নামও যদি কাটা যায়, একটা নামও যদি বৈধ ভোটারের তালিকা থেকে বাদ যায়, তাহলে আমরা সেটা বুঝে নেবো, সেটা হতে দেবো না। বাদ তো গেল, তাহলে সেই তুলনায় কি আপনাদের কথা অনুযায়ী বা রাজনৈতিক দলগুলির কথা অনুযায়ী আন্দোলনকে এই বাংলা দেখলো বা হবে বলে আপনার মনে হয়? আন্দোলনকে হচ্ছে সেইভাবে ঠিকঠাক ভাবে? দেখুন, আসলে রাজনৈতিক দলের মধ্যে আপনি বলছেন তো, একটা অংশ রাজনৈতিক দল তারা শুরু থেকে এসআইআর চাই করেছেন, এখন বেকায়দায় পড়ে তারা নামছেন। ফলে যারা কাল পর্যন্ত এসআইআর চাই বলেছেন, তারা ডাকলেই লোকে রাস্তায় নেমে পড়বেন, এটা ভাবার তো কোনো কারণ নেই। দ্বিতীয়ত হচ্ছে, ধরুন বাংলায় প্রতিবাদ তো হচ্ছেই, না হলে তো ওরা তো বিহার করে দিত। বাংলায় রাস্তায় মানুষ প্রতিবাদ করছেন। বলতে পারেন যে এত বড় ষড়যন্ত্র। দেখছেন না যে এই যে 480 ব্যাটালিয়ান, মানে 1000-এ এক ব্যাটালিয়ান, তো 1000 সৈন্য নিয়ে এক ব্যাটালিয়ান, 480 ব্যাটালিয়ান, মানে প্রায় 5 লক্ষ প্যারামিলিটারি ফোর্সকে এত আগে আনতে হয়েছে কেন? আসামে নির্বাচন আছে, তামিলনাড়ু নির্বাচন আছে, কেরলে নির্বাচন আছে, আর সেখানে কি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে? ওরা জানে, জ্ঞানেশ কুমাররা জানে এবং শুভেন্দু অধিকারীরা জানে বিজেপির গোপন বন্ধু, বিজেপির অনেক গোপন বন্ধু তো আছে যারা এসআইআর চাই করছিলেন। সেই গোপন বন্ধুরা এখানে পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করতে হবে বলে যারা বিজেপির পক্ষে গান গাইছিলেন। তো আপনার ফলে সেই সব রাজনৈতিক দলের বাদ দিয়ে মানুষ বাংলায় রাস্তায় আছে দেখেই সেই আতঙ্কে এত প্রায় 5 লক্ষ আধা সৈন্য নামিয়েছে এই আতঙ্ক থেকে। এটা একটা প্যারামিটার যে বাংলার মানুষ সুযোগ পেলে জ্ঞানেশ কুমারদের উচিত শিক্ষা দিয়ে দেবে। জ্ঞানেশ কুমারের প্রকাশ্য এবং গোপন দালালদের কাল পর্যন্ত যারা বলেছে পরিচ্ছন্ন ভোটার তালিকা চাই নামে এসআইআর এর পক্ষে দাঁড়িয়েছে, সেই শক্তিদেরকেও শূন্য করে দেবে। দেখুন, এটা বাংলার মানুষ সকলেই জানেন যে কারা পোস্টার দিয়ে বলেছেন পরিচ্ছন্ন। তার মানে কি 2024-এর যে নির্বাচন হয়েছে সেটা পরিচ্ছন্ন ছিল না, নাকি আমরা জিততে পারিনি দেখে সেটা নোংরা ছিল? বাংলার মানুষ যাদের শূন্য করে দিয়েছে তারা খালি পরিচ্ছন্ন চিৎকার করছিলেন। তো বাংলার মানুষ, দেখুন একটা উদাহরণ বলি, খালি সিঙ্গুরের মানুষের কৃষকের জমি কেড়ে নিয়েছিল বামফ্রন্ট। তাদের বাংলার মানুষ শূন্য করে দিয়েছে, উঠে দাঁড়াতে পারেনি, পারবেও না। তো যেখানে আজ শুধু জমি নয়, আজ আমার নাগরিকত্ব, ভারতীয় পরিচয় এবং
আমার সমস্ত সাংবিধানিক অধিকার, আইনি অধিকার কেড়ে নিতে চাইছে, সেই শক্তিকে বাংলার মানুষ সুযোগ পেলেই বুঝিয়ে দেবে। আর তার হাত থেকে বাঁচার জন্য বাংলার মানুষের ক্রোধ, আন্দোলন, রাগ থেকে বাঁচার জন্যই শুভেন্দু অধিকারীরা প্যারামিলিটারি ফোর্স এনে হাজির করেছে। তারপরেও বাংলার মাটি দুর্জয় ঘাটে বাংলার মানুষ বিজেপিকে শূন্য করে দেবে। কিন্তু দাদা, তৃণমূল কংগ্রেস কি এসআইআর কে সাপোর্ট করেনি? কারণ তৃণমূল কংগ্রেস তো আমরা দেখেছি তাদের নেতারা বলছে যে আমরাও মানে নির্বিঘ্নে এসআইআর চাই, যাতে বৈধ নাগরিকরা থাকতে পারে। সেই দাবি তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সর্বোচ্চ আদালতে গেলেন তখনও কিন্তু তিনি বলেননি যে আমরা এসআইআর সার্বিকভাবে বিরোধিতা করি। সার্বিকভাবে বিরোধিতা কিন্তু তৃণমূল কংগ্রেসও করেনি, সব থেকে বেশি BLA 2 তৃণমূল কংগ্রেসই দিয়েছে। দেখুন, প্রথমত বলি, এসআইআর এর বিরোধিতা এটা একটা রাজনৈতিক অবস্থান। সেই রাজনৈতিক অবস্থান যদি বলেন, তৃণমূল কংগ্রেস প্রথম থেকে তার বিরোধিতা মুখ্যমন্ত্রী নিজে করেছেন। একই সঙ্গে ভারতবর্ষের যে সমস্ত বিরোধী দল শাসিত রাজ্য সব জায়গায় হয়েছে, যেমন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তাদের সেন্ট্রাল কমিটি, রাজ্যের কথা বলছি না, সেন্ট্রাল কমিটি এসআইআর এর বিরোধিতা করেছে রাজনৈতিকভাবে। কেরলে কি এসআইআর হয়নি? তামিলনাড়ুর ডিএমকে রাজনৈতিকভাবে বিরোধীদের নিকেশ করার জন্য এসআইআর করা হচ্ছে। তামিলনাড়ু ডিএমকেও বলেছে যে তামিলনাড়ু গভর্নমেন্টের অফিসাররা ইলেকশন কমিশনের কাজ করেনি। সাংবিধানিক বাধ্যবাধকতা। প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক বিরোধিতা কারা করেছেন, হ্যাঁ, সেটা দেখার বিষয়। পশ্চিম বাংলায় বাকি রাজনৈতিক দলরা পরিচ্ছন্ন তালিকা চাই। ভোটার তালিকায় অনেক ভুয়ো ভোটার আছে, আপনি মিলিয়ে নেবেন। জুন, জুলাই, আগস্ট মাসে বামফ্রন্ট এবং কংগ্রেস নেতাদের বিবৃতি দেখে নেবেন, গণশক্তি পড়ে নেবেন, দেখে নেবেন সেখানে তারা কি বলেছিল। হ্যাঁ, ফলে গণশক্তি পড়ে নেবেন, সুজনবাবু, দুর্জনবাবু, কুজনবাবুর বক্তৃতা পড়ে নেবেন। কি বলেছেন? বলেছেন হ্যাঁ আছে তো, জল মেশানো আছে তো। এখন যেহেতু সারা বাংলার মানুষ বিদ্রোহের পথে, সেই বিদ্রোহে বিজেপি শূন্যে পরিণত হবে, ফলে বিজেপির পক্ষে যারা কথা বলেছেন তাদের হাল আরো খারাপ হবে। এই বুঝে এখন ভালো, দেরিতে বোধোদয় দেরিতে হলেও ভালো।